মাত্র আমরা যে স্থানীয় মান শিখছি, এই স্থানীয় মান দিয়ে আমরা যে কোনো বাইনারি সংখ্যাকে ডেসিমালে অনেক ইজিলি কনভার্ট করতে পারবো। তার জন্য আমাদের শুধু এভাবে করলে হবে। আমি আরেকটা ওয়ে দেখাই দিব। এই ওয়েটা ওইখান থেকে বোঝানো সহজ, কিন্তু জিনিসটা এটাই যেটা পরে করব। ওই জিনিসটা একটা রূপ, এটা একটা কি সংখ্যা, আমি যদি এখানে বেস 2 দিই, বেস আমি যদি 2 দিই, তাহলে এটা কি সংখ্যা হয়ে যায়? বাইনারি সংখ্যা, কারণ বাইনারি সংখ্যার বেস 2। আমি এখন কি সংখ্যাতে নিব? ডেসিমাল সংখ্যাতে নিব। তাহলে এই বাইনারি সংখ্যাকে ডেসিমালে নিব কিভাবে? এবার কি করতে হবে জানেন? বাইনারির একক, দশক, শতক, হাজার, অযুত, নিযুত, লক্ষ, কোটি বুঝতে হবে। এই সংখ্যাটা কি একক হবে না? আগে আমি একক বলে একক, দশক, শতক লিখে বলে, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা কি হচ্ছে? এটা হচ্ছে অযুত, তাই না? অযুত ছোট করে লিখছি। হ্যাঁ, এই লাইনটা দরকার নেই, পরে এটা বুঝাবো। এটা একক, তাই না? এককের মধ্যে আছে কি? এককের মধ্যে আছে কি? এক, তাই না? এককের মধ্যে এক আছে। হ্যাঁ, একের সাথে কি দিব? আমরা বাইনারির বেস জানি কত? হ্যাঁ জানি, বাইনারির বেস হচ্ছে 2। এককের ক্ষেত্রে আমরা কোনটা দেব, কোন ইয়েটা দেব? এককের ক্ষেত্রে কি হয়? ওই বেসটার ঘাত কি হয়? আমরা ওই সময় এককের ক্ষেত্রে 1, 2, 3 একটা সংখ্যা নিলাম, এই সংখ্যাটা এককের ক্ষেত্রে নিলাম। এককের ক্ষেত্রে আমরা কি করতাম? 3 × 1, বা আমরা আসল জিনিসটা হলো 3 × 10⁻0, তাই না? এখানে ইয়ার কত? বাইনারির ঘাত কত? বাইনারির বেস কত? 2। এখানে এটা কি সংখ্যা ছিল? এটা একটা ডেসিমাল সংখ্যা ছিল। ডেসিমাল সংখ্যার কারণে এর বেস ছিল 10, তাই এটাকে আমি কত লিখতাম? 10 লিখতাম, আর এর ঘাত ছিল 0 এককের ক্ষেত্রে। তাহলে এই সকল ক্ষেত্রে এই এককের ক্ষেত্রে ঘাত থাকবে 0, এককের ক্ষেত্রে 0 হবে। তাহলে এটা একটু রাখি, তারপর আমরা মানটা কিছুক্ষণ পরে বের করব। তারপরে দশকে আছে 0, তাই না? এবার এখানে কিন্তু ঘাত একই জিনিস থাকবে, তাই না? এটা বাইনারি সংখ্যা না। এখানে কি করতাম? এটা যদি দশক হতো, দশক হলে এটা করতাম কি? 2 × 10 দিতাম। আর এটার আসল রূপটা কি হবে? 2 × 10⁻1, তাই না? এখানেও কি করব? এখানে 0 আর 2⁻1 দিব এখানে, বা 2⁻1, 2⁻1 বাংলা ইংরেজি বলি, কিন্তু বাংলাতে করতেছি, এটা পরে করি। এবার শতক, শতকের মধ্যে কি আছে? 1, তাই না? এবার আমরা বেস তো দিয়ে দিতে পারবো, কারণ বেস তো ফিক্সড, কারণ বাইনারির বেস। তাহলে আমরা কি করতাম? একটা জিনিস দেখি তো, এটা ধরি আমরা শতক। শতক হলে 1 × 100 দিয়ে দিই। শতকের ক্ষেত্রে 100 থাকবে, কিন্তু মূলত জিনিসটা হলো 2⁻2, তাই না? এখানে কি হবে? এখানে 2⁻2 হবে, তাই না? তারপরে এগুলো এবার পরেগুলো আমরা এমনি পারবো কি? মূলত এখানে কি হইতেছে? এই ঘাতটার ক্রমান্বয়ে বৃদ্ধি পাইতেছে। যেহেতু একটা এটা পূর্ণ সংখ্যা, দশমিক যেহেতু নাই, তাহলে ক্রমান্বয়ে বৃদ্ধি পাইতেছে। এবার দেখি, এটা হবে 2⁻3, তাই না? তারপরে অযুতে আবার বৃদ্ধি পাইতেছে 2⁻4 বা 4। বাংলাতে লিখলেই ভালো হয়, কারণ বাংলা ভালো করতেছে তো, তাই 3 আর কি, এটা ধরে নিলে হবে 3, এটা 3। হ্যাঁ, তাহলে কি করতে হবে? কি? তাহলে এবার কাজটা কি আছে? এখানে আমরা কি করতাম? গুণ করে দিতাম। গুণ করে দিলে 3, এখানে বেরোতো 20, এখানে বেরোতো 100। তাহলে এইগুলোকে যোগ করে দিলে আমরা উক্ত সংখ্যাটা পেয়ে যেতাম। কি সংখ্যা? এটার নাম উক্ত ডেসিমাল সংখ্যাটা পেয়ে যেতাম, 123। এখানেও কিন্তু জিনিসটা একই হবে, এখানেও আমরা এই গুণ করে বের করে দেব। এখানে 1 হবে, 2 এর সাথে 0 গুণ দিলে, যে কোনো সংখ্যার সাথে 0 গুণ দিলে হয় 0। তারপরে 4, তাই না? 4 হয়।
দুই দুগুণে 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কয়ার। তাহলে এখানে কত, এখানে 3, এই 3টাকে 3 এটাই সমস্যা করতেছে, এই 3 এটা এবার 3 দিলাম। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউবের মান কত হয় আমরা জানি 8, আর এটার মান হয় 16, এগুলো আমরা জানি। তাহলে এবার কি হবে, এগুলা যোগ করে দিলে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হবে আমাদের উক্ত ডেসিমাল সংখ্যা। 1 5 5 13 13 আর 29, এই সংখ্যাটাই হবে আমাদের উক্ত ডেসিমাল সংখ্যা। এখানে কোনো কিছুই না, এখানে এই লাইনটাই মূলত কথা, বাইনারি সংখ্যাটি স্থানীয় মানগুলো বের করতে হবে। একক এটা, দশক এটা, শতক এটা, হাজার এটা, অযুত এটা, তাই না? একটু পর্যন্ত আমরা অনেক সহজে পারি, কারণ বিগত ক্লাসে আমরা পুরা শুধু স্থানীয় মান নিয়ে করেছি। তারপরে কি করব, স্থানীয় মান দ্বারা। স্থানীয় মান কাকে বলে জানেন? এখানে স্থানীয় মান হচ্ছে এটা, কারণ এটার ডেসিমালের ক্ষেত্রে কি 10 টু দি পাওয়ার 0 হলো এককের, 10 টু দি পাওয়ার 1 হচ্ছে দশকের, 10 টু দি পাওয়ার 2 হচ্ছে শতকের, 10 টু দি পাওয়ার 3 হচ্ছে হাজারের। কিন্তু এটা কিন্তু ডেসিমাল সংখ্যা না, এখানে বেসটা চেঞ্জ হয়ে যাবে। বেসটা কত? 2। তাহলে 2 এর ক্ষেত্রে এখানে বাইনারির কি হবে, এককের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 0, দশকের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 1, শতকের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 2, 10 এর পরে হাজারের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3, তাই না? এটা আর কিছু না। তারপরে এককের মানগুলা যারা গুণ করব, গুণ করে তাদের যোগফলই হবে উক্ত কি সংখ্যা, আমাদের ডেসিমাল সংখ্যা হয়ে যাবে। এবার এই সিস্টেমটাকে আমরা এত লেন্থি না করে আমরা এভাবেও করতে পারি। আমরা এভাবে করি, তাহলে 1 0 1, এই সংখ্যাটা হচ্ছে বাইনারি সংখ্যা, তাই না? এই সংখ্যাটাকে আমি করব, তাহলে আমরা আগে এখানেও একক লাগবে, এটা হচ্ছে একক, তাই না? এটা আমরা এটা মুখে মুখেও করতে পারি, এটা ইয়া করে লেখা লাগবে না। এটা হচ্ছে শতক, এটা হাজার, এটা অযুত, তাই না? এটা মুখে মুখে করব, কিন্তু লেখা লাগবে না। এবার কি হবে, এবার আমরা এই পাশ থেকে শুরু করি, একক একটু দূরে গিয়ে করি। একক 1 আছে, এককে 1 আছে। এককের ক্ষেত্রে কি বেজের স্থানীয় মান কোনটি? এটা, তাই না? এককের ক্ষেত্রে বেজের স্থানীয় মান এটা। তারপরে এবার যোগ দিব, পরে যোগ করছি না আমি, এই যোগটা আগে দিয়ে ফেলছি। তারপরে কত আছে, দশকে আছে কত? 0। দশকের স্থানীয় মান কত? স্থানীয় মান 2 টু দি পাওয়ার 1, তাই না? তারপরে শতকে আছে 1, শতকের স্থানীয় মান কত? 2 টু দি পাওয়ার 2। তারপরে আছে কি, শতকের পরে আছে হাজার, তাই না? 2 টু দি পাওয়ার কত? 3, তাই না? বা 3, আরে আমার 3 এর ক্ষেত্রে আমার সবসময় ভুল হয়। তারপরে হচ্ছে কত? 1, আর এখানে হচ্ছে কি, এটা অযুতের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 4 বা 4, তাই না? এটা একটু জায়গা নিয়ে করতে হবে, একটু এদিক থেকে করতে হবে, আন্দাজ করে করতে হবে, তাহলে ভালো হয়। হ্যাঁ, কারণ না হলে আমরা কিন্তু এককেরটা জানি ভালো মতো, কিন্তু অযুতের কত থেকে শুরু হবে তা আমরা জানি না। তার জন্য একটা সূত্র ব্যবহার করতে পারি। যতটা অঙ্ক আছে, এখানে 5টা অঙ্ক আছে না, 5টার থেকে 1 বিয়োগ করে দেব, তাই হবে প্রথম। মানে কয়টা অঙ্ক এখানে, কয়টা অঙ্ক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা অঙ্ক আছে না, এই 4 1 বিয়োগ করে দেব, মানে অঙ্ক সংখ্যা। এটা একটু পরে বলতেছি, মানে আগে বুঝিয়ে নিই। এখানে কয়টা অঙ্ক? 5টা অঙ্ক আছে, কিন্তু 1 বিয়োগ করে দিলাম, 4 হয়ে গেল। এখানে 4 থেকে শুরু হয়েছে, 2 টু দি পাওয়ার 4 এর পাওয়ার থেকে শুরু হয়েছে, বা এটাকে আমরা সংক্ষেপে অঙ্ক সংখ্যা বিয়োগ 1 হবে প্রথম স্থানীয় মানের ঘাত। স্থানীয় মানের ঘাত কি? ঘাত মানে হচ্ছে পাওয়ার। এই পাওয়ারটা দেখেন তো, এখানে অঙ্ক আছে 5টা, একটা বিয়োগ করে দিলাম, তাহলে হয়ে যায় 4 হয়ে গেলে এখানে 4টা বসে দিলাম, অনেক সুন্দর না? তাহলে এখানে 4 বসে দিলে এভাবে এদিক থেকেও করতে পারি, তাই না? এদিক থেকে করলে আরো সুন্দর হয়, কিন্তু এদিক থেকে করলে বোঝা যায় কোনখান থেকে। আমরা এককেরটা ভালো করে জানি, 2 টু দি পাওয়ার 0,
তাহলে এটা একই জিনিস, এখানেও একই, এই জিনিসটা আর এই জিনিসটা এক, এই জিনিসটা এক, এখানে শুধু এক্সপ্যান্ড করে করছি, একদম ব্যাখ্যা সহকারে মূলত কোনখান থেকে আসছে তা থেকে করছি, কিন্তু এটা হচ্ছে মেন জিনিস। তাহলে এখানে হচ্ছে এটা হলো ইজি ওয়ে, এইটাই করা লাগে পরীক্ষার সময়, এভাবে করি আমরা। হচ্ছে 10 ডেসিমাল সংখ্যার যদি স্থানীয় মানগুলো যদি সহজে বুঝি তাহলে আমরা বাইনারি সংখ্যার রূপান্তর অনেক ইজিলি করতে পারবো। আমি কিছুক্ষণ আগে একটা পূর্ণ সংখ্যার করছিলাম, বাইনারির পূর্ণ সংখ্যার, এখন করবো বাইনারি দশমিক সংখ্যা। বাইনারি দশমিক সংখ্যা করতে হলে এখানে শুধুমাত্র এখানে কি করতে হবে, এটা কোনটা প্রথম বাম থেকে, আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এভাবে এই দিক থেকে যাই, তাই না? কিন্তু কি বলে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা স্থানীয় মান, ধরেন স্থানীয় মান 1 2 3, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে স্থানীয় মান আমরা এই দিক থেকে যাই, তাই না? প্রথমটাকে একক বলি, দশক বলি, কিন্তু যখন একটা দশমিক চলে আসে তখন কিন্তু এটা উল্টা হয়ে যায়, এখান থেকে শুরু করা লাগে, দশমিকের কাছে থেকে শুরু করা লাগে, মানে এভাবে শুরু করা লাগে। তাহলে এখানেও এভাবে করতে হয়। তাহলে কি, তাহলে এখানে প্রথমটাকে আমরা প্রথম ধরে ফেলবো, প্রথমটাকে প্রথম পদ ধরে ফেলবো, তারপরে এখানে লিখবো দ্বিতীয়, তারপরেরটাকে আমি লিখবো তৃতীয়, তারপরেরটাকে আমি কত লিখবো, চতুর্থ, তাই না? তাহলে আমরা জানি কি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এক ক্রমান্বয়ে শূন্য থেকে, একক থেকে ক্রমান্বয়ে শূন্য, মানে এককে তো শূন্য থাকে, 10-এর বেস থাকে শূন্য, তাই না এককে, তাহলে 10-এর ঘাত থাকে শূন্য। কিন্তু যখন আমরা এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, এককের ক্ষেত্রে 10 টু দি পাওয়ার 10, দশকের ক্ষেত্রে 10 টু দি পাওয়ার 1, শতকের ক্ষেত্রে 10 টু দি পাওয়ার 2, এরকম করে বাড়ে। কিন্তু এক্ষেত্রে কি হবে, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে তা হয় না, ভগ্নাংশের ক্ষেত্রে কমবে। এখানে যদি এটা হয় তাহলে এটার থেকে আরো এক কমবে, ইনভার্স 1, তারপর ইনভার্স 2, তাই না? এভাবে কমবে। তাহলে এখানে কি হবে, এখানে হবে কি, প্রথমটা কি, মানে এটা দশমিকের ক্ষেত্রে একক না, তাহলে দশমিকের ক্ষেত্রে একক হলে এখানে প্রথমে একটা লিখবো, একটা লিখে কি করব, তারপরে এখানে বাইনারির বেস কত, 2 না, আমরা জানি এখানে বাইনারির বেসের স্থানীয় মান, এবার স্থানীয় মান কত, বেস লিখে ফেলবো, এবার স্থানীয় মান কত, দশমিকের পরে প্রথম, তাহলে এখান থেকে 1 বিয়োগ যাবে, 1 বিয়োগ দিলে কত, মানে শূন্য থেকে, একক থেকে 1 ছোট, তাহলে কত, -1, এটা হয়। তারপরে কি হয়, তারপরে হবে কি, তারপর দ্বিতীয়, এখানে কত আছে, 0, তাই না? 0 হলে এবার কি হবে, 2, আমার লাগবে, এখন আমি বাইনারি সংখ্যা বের করতেছি, তাহলে বাইনারি সংখ্যা ডেসিমাল সংখ্যা বের করতেছি, তাহলে এখানে বেস কত হবে, 2 এর বেস কত, এখান থেকে আরো 1 কমবে, যেহেতু এটা দশমিক সংখ্যা। পূর্ণ সংখ্যা হলে 1 বাড়তো, কিন্তু দশমিক সংখ্যা হওয়াতে 1 কমবে, একক থেকে 1 কমবে, একক থেকে প্রথমটাতে 1 কমবে, তারপরে দ্বিতীয়টাতে প্রথমটা থেকে 1 কমবে, তৃতীয়টা দ্বিতীয় থেকে আর একটা 1 কমবে, চতুর্থ তৃতীয় থেকে আরেকটা 1 কমবে, বেস থেকে, বেসের ঘাত থেকে। তারপরে কত, 1 সাথে কত হবে, 2, বেস হচ্ছে 2, বাইনারি বেস 2, তাহলে এখানে স্থানীয় মানটা লিখলাম, স্থানীয় মান লিখে তারপরে কি লিখবো, তারপরে লিখবো ইনভার্স 3, এখান থেকে আরো 1 কমবে। চতুর্থের ক্ষেত্রে কি হবে, 1 লিখবো এবং এবার আবার বাইনারির বেসটা লিখবো, আরো 1 কমাবো, তাই না? এভাবে করলে যে মানটা পাবো সেটাকে যোগ করলে আমরা উক্ত মানটা পেয়ে যাব। যেমন এখানে হয় হাফ, এখানে হাফ হয়, তারপরে এখানে 0 হয়ে যায়, কারণ 0 তো 0 হয়ে যায়, তারপরে এখানে হয় 1/8 বা হাফ না, 1/8 বা 8/1, আর এখানে হবে 16/1। এবার এগুলা যোগ করলে আমরা যা পাবো তাই হবে আমাদের উক্ত সংখ্যা। মানে কিভাবে করব, হাফ যোগ 0 যোগ কত, এখানে কত হয় 8 যোগ 1/16, তাহলে এটার লসাগু করলে কত হয় 16, তাহলে এখানে কত হবে 8 যোগ 2 যোগ 1, তাহলে 11/16,
এই সংখ্যাটা হবে এই সংখ্যাটার কি সংখ্যা, দশমিক সংখ্যা। এটাকে আমরা দশমিকে রাখবো না, মানে এই সংখ্যাতে রাখবো না, আমরা দশমিকে রূপান্তর করে ফেলবো, তাহলে আমাদের সহজে মানটা পেয়ে যাব। আর এটাকে আমরা যদি ইয়াতে করি, সাপোজ ধরি আমরা শর্টকাটে করি, এটা তো আমরা একক দশক শতক মানে দশমিকের পরে প্রথম রাশিকে এভাবে ধরলাম এভাবে ধরলাম এভাবে ধরলাম করছি। এবার যদি আমরা এক লাইনে করি তাহলে কি হয়, 0 1, এখানে কি করব, প্রথমটাকে নিব, তাই না? এখানে কিন্তু উল্টা করে লেখার দরকার নাই, এখানে প্রথমটাই প্রথম, তাহলে এখানে বেস কত 2, তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে, প্রথমটার ক্ষেত্রে কত হবে -1, কারণ একক থেকেও এটা ছোট, এটা হচ্ছে একক, একক থেকে আরো ছোট হচ্ছে এটা। তারপরে কত, তারপরে হবে কত 1, তারপরে এখানে 0, তাই না? এখানে কত, তারপরেরটা হচ্ছে এটা, তাহলে এখানে 0, তারপরে কত, এখানে ইনভার্স 2, তারপরে হচ্ছে 1, তারপরে আবার আরেকটা ইনভার্স কমবে 3, তারপরে কত 1, আবার ইনভার্স 4, এখানে করলে একই জিনিস আসবে 16, এই মানটাই আসবে। এটাকে আমরা দশমিকে নিয়ে গেলে অ্যান্সারটা পেয়ে যাব, দশমিকে যত হয় তা হচ্ছে আমাদের অ্যান্সার। একটু মূলত কথাটা কি, মূলত কথা হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে নিতে হলে দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে যেভাবে করি দশমিকও সেভাবে করব। আগে আমরা প্রথম রাশিটা ধরে ফেলবো, প্রথম রাশির ক্ষেত্রে কি হবে, একক থেকে 1 কমবে, দশমিকের ক্ষেত্রে কমবে, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাড়বে, বা ভগ্নাংশের ক্ষেত্রে কমবে আর পূর্ণাংশের ক্ষেত্রে বাড়বে। তাহলে আমরা কি করব, প্রথম সংখ্যাটা নেব, প্রথম সংখ্যাটার সাথে বেস দ্বারা গুণ করব। বেসের ঘাত কি হবে, বেসের ঘাত হবে মানে এককের ঘাত থেকে 1 কম হবে প্রথমটার ক্ষেত্রে, তারপরে আরো 1 কম হবে, তারপরে 1 1 করে কমতে থাকবে যতক্ষণ পর্যন্ত না শেষ হবে, সেভাবে করব। তারপর ওগুলা যোগ করলে যা পাবো তাই হচ্ছে আমাদের উত্তর।